আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। দোয়া মানে সাথে সাথে কবুল নয়, ইবাদত মানে সাথে সাথে পূর্ণতা নয়। আমরা অনেক সময় দোয়া করি, হতাশ হয়ে যাই যে আমার দোয়া কবুল হচ্ছে না, তাহলে আমি আর দোয়া করব না। কিন্তু দোয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি কখনোই দোয়া করা বন্ধ করবেন না। যেমন আজ আপনি যদি কোনো ফলের গাছ রোপণ করেন, তাহলে কি কালকে থেকে ফল খেতে পারবেন? আর কালকে যদি ফল না ধরে, তাহলে কি আপনি ওই গাছটা কেটে ফেলে দেবেন বা যত্ন করা বন্ধ করবেন? না। ঠিক দোয়াও ঠিক একই রকম। আজ আপনি দোয়া করলেন, কালকে ফল পাবেন না। ওই ফলটা আল্লাহ তাআলা আপনাকে এমন সময় দেবেন, একেবারে উপযুক্ত সময়। কারণ আল্লাহ তাআলা তো জানে কখন আমাদেরকে কি দিলে আমরা বেশি উপকৃত লাভ করতে পারবো। আমরা যখন দোয়া করি, এই বিশ্বাস আমরা নিয়ে দোয়া করি না যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমাকে দিবে, হয়তো এখন না, নয়তো বা পরে। কিন্তু আমরা দোয়া করে সাথে সাথে তা প্রত্যাশা করি যে দোয়া করলে আমার সাথে সাথে সেটা পাবো। না পেলে আমরা হতাশ হয়ে পড়ি, অস্থির হয়ে যাই যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, তিনি আমাদেরকে ভালোবাসেন না। কিন্তু আমাদের দোয়া তিনটি উপায়ে আল্লাহ তাআলা কবুল করেন। এক, আমরা দোয়া করি, কিছু দোয়া আছে আল্লাহ তাআলা তা সাথে সাথে কবুল করে দেন। দুই, আবার এমন দোয়া আছে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু সেটা দ্বারা হয়তো কোনো বিপদ দূর করে দেন, আমরা তা বুঝতে পারি না। তিন, এমন কোনো দোয়া আছে যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ওই কঠিন মুহূর্তে মাফ করে দেবেন, কিন্তু এগুলো আমরা বুঝতে পারি না। আমরা শুধু জানি যে আজ দোয়া করেছি, আমার টাকা প্রয়োজন, আমার সংসারের অভাব, শারীরিক অসুস্থতা, আজকেই আমি সুস্থ হয়ে যাব, এরকম মনোবাসনা থাকলে আমাদের দোয়া তো কখনোই কবুল হবে না। অবশ্যই দোয়া করে ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিয়মিত দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বিশেষ একটি দোয়া সম্পর্কে। এই দোয়াটি যদি আপনি এই দোয়ার আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা মহান আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনার সকল অপ্রত্যাশিত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন এবং আপনার অপ্রত্যাশিত আশা এবং অপ্রত্যাশিত চাওয়া পাওয়াগুলো মহান আল্লাহ তাআলা কবুল করে দেবেন ইনশাআল্লাহ। চলুন এখন আমরা জানবো সেই গুরুত্বপূর্ণ দোয়াটি কি এবং এর ফজিলত কি কি, আর এই দোয়াটি আমরা কখন এবং কিভাবে আমল করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনো এই চ্যানেলে নতুন আছেন, তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন দর্শক, এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআন ও হাদিসে অসংখ্য স্থানে দোয়ার গুরুত্ব, শক্তি এবং বরকতের কথা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া, তার দরবারে বিনয় হয়ে হাজির হওয়া, এটাই মানুষের সর্বোচ্চ শক্তি ও সফলতার চাবিকাঠি। আজ আমি আপনাদের সাথে দুটো ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়ার ব্যাপারে কথা বলবো। এগুলো প্রতিদিন আমল করলে ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি, বরকত, রিজিকের প্রসার এবং সফলতা আসবে ইনশাআল্লাহ। প্রথম দোয়া, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো। এই দোয়া আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শিক্ষা দিয়েছিলেন। এই দোয়ার দ্বারা আমরা শুধু দুনিয়ায় জ্ঞান চাই না, বরং ঈমান, আমল, হিকমত এবং সঠিক পথের জ্ঞান লাভ করি। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে 7 বার এই দোয়া পাঠ করলে আপনার চিন্তা ভাবনা উজ্জ্বল হবে এবং সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে এবং হালাল উপায়ে আপনার রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় দোয়াটি হলো, রাব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। অর্থ, হে আমার পালনকর্তা, আমার অন্তর প্রসারিত করো এবং আমার কাজ সহজ করে দাও। এই দোয়াটি নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন কঠিন দায়িত্ব পালনের সময়। আমরা যদি প্রতিদিন এই দোয়াটি পাঠ করি, তবে আল্লাহ তাআলা আমাদের জীবনের দুশ্চিন্তা, ভয় এবং সংকট সহজ করে দেবেন, যেমনটা আল্লাহ তাআলা করেছিলেন হযরত মুসা আলাইহিস সালামের জন্য। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদের জন্য করবেন, যদি আমরা তা সঠিকভাবে আমল করি। তাই যখনই আমরা কোনো সমস্যায় পড়ব, যেমন চাকরি, ব্যবসা, পড়াশোনা বা যে কোনো বিষয়ে যদি আমরা সমস্যায় পড়ি, যেমন নতুন কোনো চাকরির জন্য আবেদন
করেছেন বা চাকরি হয়েছে, কিন্তু আপনি সবকিছু সামলাতে পারতেছেন না, বুঝতেছেন না, ওই কঠিন মুহূর্তে আপনি এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এছাড়াও আপনি চাইলে এই দোয়াটি প্রতিদিন অন্তত 7 বার পাঠ করতে পারেন। আমল করার নিয়ম: প্রতিদিন ফজরের পর 7 বার করে দুটো দোয়া পড়ুন। রাতে ঘুমানোর আগে আবার পড়ুন। এরপর পড়ার সময় অন্তর থেকে দৃঢ় বিশ্বাস রাখুন, আল্লাহ ছাড়া কেউ আমার সমস্যার সমাধানকারী নয়। এরপর নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবেন এবং চাইবেন, তিনি অবশ্যই আপনাকে তা দেবেন যা আপনি চেয়েছিলেন, হয়তোবা এর চেয়ে উত্তম কিছু। প্রিয় দর্শক, এই আমলগুলো আপনি যেভাবে করবেন, অবশ্যই পবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন এবং এরপর 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে এরপর আপনি এই দোয়া দুটো 7 বার করে পাঠ করবেন। এরপর আবারও আগের মতো দরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার এবং ইস্তেগফার পাঠ করে দোয়া সম্পূর্ণ করে এরপর মোনাজাতে হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই দোয়ার উপকারিতা ও সফলতার রহস্য: 1. অন্তরে প্রশান্তি আসবে। 2. রিজিকের দরজা খুলে যাবে অপ্রত্যাশিতভাবে, যেখান থেকে রিজিক আসা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। 3. পড়াশোনা, ব্যবসা বা কাজে সহজ হবে। 4. আল্লাহর রহমতে দুনিয়া ও আখিরাতে সফল হবেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, দোয়া শুধু ঠোঁটের কোনো কথা নয়, বরং দোয়া হলো অন্তরের আকাঙ্ক্ষা। তাই প্রতিদিন এই ছোট্ট দুটি দোয়াগুলোর আমল করুন আর আপনার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।